কলিজা পাইলেন, পেপসা পাইলেন, হাড্ডি পাইলেন, গোস্ত পাইলেন, রক্ত দেখলেন, সবই তো দেখলেন। এবার তো দম গেছে নি, গেছে। এবার এবার পায়ের মধ্যে কি করো, ফুজ দে। এখন এতটা গোস্ত কাটতে 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 টুকরা টুকরা কইরা হাড্ডি হুড্ডি, আমার হাড্ডি কথা কই আল্লাহ না, এই বয়সের হাড্ডি কুবা ইসলাম। এইবার কখন আমার এই জায়গাটা বেদনা উড়াইতে পারতেছি, কি ভুলটা যে করলাম না, বা 4 মাসটা খাইছে, কাম হইতেছে না, এই কাজটা ভালো হয়েছে না মনে হইতেছে। ফিডের মধ্যে বেদনা হয়েছে, কোমরের মধ্যে বেদনা, একবার যে কুবাইছি খুব ব্যথা করতেছে, এরপর হাত একটু লড়াইতেছি, দেখি দাঁড়ানোর পরে ব্যথা বালাও না, ঠিক না? তো যাই হোক, এত কাটাকাটির পরও কয় মন, 5 মন, মাশাআল্লাহ। বুঝতো কয় মন, 4 মন, আর হাড্ডি উড্ডি মিলায় 1 মনের উপর হয়েছে। রুহুটার ভিতরে আসেনি, রুহুটা দিন নাই। এত কাটাকাটি করলেন, কিছুই তো পাইলাম না। আচ্ছা বলুন তো দেখি, এই রুহুটার ভিতরে ঢুকাইছে কিনা? তো আমরা যে ছিলাম মার পেটে, দেহটা বানানোর পরে রুহুটা দিছে কেডা? তো এই মার পেটে আগে কি দেহ তৈরি হইছে না রুহু তৈরি হইছে? রুহু। বুঝছেন কি কইছি? ওই রুহানি জগতে আমরা যে একসাথে আসলাম, কোলাকুলি করছি, দেখা সাক্ষাৎ করছি, হাদিস শরীফে আছে মৃত্যুর একদিন আগে হইলেও তার সাথে দেখা হবে, রুহানি জগতে যার সাথে যার দেখা হয়েছে। বুঝছেন এই কথাটা? এখানে আমার নসিবে আছে আপনাদের সাথে দেখা করা, নসিবে না থাকলে আমি আসতে পারতাম না। বুঝতে পারছেন? বলুন তো এটা লেখা রাখছে কে? এবার আসেন আরেকটু সামনে জায়গায়। এখন আমি যে বললাম কয়টা ঘাট আছে, বলেন না কয়টা ঘাট? একটা ঘাট সাকরাতুল মাউত, 2 নম্বর ঘাট কবর। এই কবর ব্যাপারে আমার নবী বলছেন আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। এই কবর যার ভালো হয়ে যাবে, হাসর তার ভালো হয়ে যাবে, আর হাসর যার ভালো হয়ে যাবে, পুলসিরাত তার ভালো হয়ে যাবে। এখন পুলসিরাতের উপরে যখন আমরা যাওয়ার পরে প্রথম ঘাটের মধ্যে যে প্রশ্নটা করবে, তোমার ইমানের হিসাব দাও। আমরা তো সবাই ইমানদার, ঠিক না বেটি? ইমানদার তো ঠিক আছে, আবার তো সুদও খাইতেছি, এমন লোক আছে না নাই? ইমানদার তো দাবি করতেছে, এর ক্ষেত্রে আইল কাইটটা আবার পানিও নিতেছে। ইমানদার তো দাবি করতেছে, আরেকবার হক মাইরা খাইতেছে। কথা ঠিক না বেটি? তো আপনি বুঝেননি ধর্মের বাজারে যা গুন্ডা লাগছে, ও মা গো, মুখের কথা যে অনেক সুন্দর হইল, বেটা দিয়ে তলে তলে কামলা। কথা কন ঠিক না বেটি? এই জন্য আপনার আদর্শ, আপনার নীতি সমাজের মানুষ ধরতে না, কিন্তু না ধরতে পারলো একজন তো জানে, জুড়ে কোন তিনি কে? আর বড় করে বলেন তিনি কে? মানুষের চলন যেমনই হোক, কিন্তু মানুষের অন্তরের খবর কিন্তু কেউ জানে। এই জন্য আমি বলছি বাবারে, সবচেয়ে বড় হলো বিশ্বাস। সবচেয়ে বড় কি? মানে এই বিশ্বাসটা একজন আরেকজনের প্রতি আসেনি। তোমার থাকলে ঘর তালা দিন কিনলে কি তালার উপরে বিশ্বাস আছে, কারণ মানুষ বালা না, স্বর্ণ চুরি করে লয়ে যাবো গায়ে, বিশ্বাস নাই। যখন তালার উপরে চলে গেছে, তখন রুম তালা, এরপরে চলে গেছে, এরপরে চলে না কই সিসি ক্যামেরা। মাশাআল্লাহ, আবার বিশ্বাস আছে। বহুত সমস্যা বর্তমান